আমরা হয়ে যাব একজনে 10 জন, আর তোরা শিরিক ওয়ালারা মূর্তি পূজারীরা হয়ে যাবি 10 জনে একজন। 10 জনে কয়জন? আর আমরা হব একজনে 10 জন। তাহলে ভারতে যদি জনসংখ্যা 140 কোটি হয়, 10 ভাগ করেন, এক ভাগে কত পড়ে? 14 কোটি। তোমরা তো হবা 10 জনে একজন, তাহলে 140 কোটি হয়ে যাবে মাত্র 14 কোটি যুদ্ধের ময়দান। কত কোটি? 14 কোটি। তোমাদের হবে কাউন্ট ডাউন, আর আমাদের হবে কি প্লাস। এটা সূরা আনফালে আছে না নাই? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, যদি 10 জন অটল অবিচল মুসলিম হও, 20 জন হও, ইয়াগলিবু মিআতাইন, 200 বেঈমানকে পরাজিত করবে। তাহলে আমরা যুদ্ধ লাগলে একজনে কয়জন হব? কারা কারা একজনে 10 জন হইতে পারবেন দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সরকারের আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। ভয় দিলে ভয় শেষ আমাদের, ঠিক না ঠিক? হ্যাঁ, সূরা আলে ইমরানে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, মানুষরা নবীজির সৈন্যবাহিনীকে এসে ভয় দেখাচ্ছে। ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, তোমাদের শত্রুরা তারা তোমাদের জন্য বিশাল রণসাজে সজ্জিত হচ্ছে, অস্ত্র জমা করছে, সৈন্য জমা করছে। ফাখশাউহুম, ওদেরকে ভয় করো। যেই ভয় দেখাইছে, ভয় তো বাড়ে নাই, ঈমান বেড়ে গেছে, সাহস বেড়ে গেছে। আল্লাহু আকবার। ফাযাদাতুহুম ঈমানা, ভীতি প্রদর্শনের কারণে, ভীতি প্রদর্শন তাদের সাহাবীদের ঈমান আরো বাড়িয়ে দিয়েছে। ঈমান বেড়ে গিয়ে তখন সৈনিকরা কি বলল? মুসলিম সৈনিকরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কতই না উত্তম ওয়াকিল তিনি। ও ভাইরা, আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করেছেন। তারা রক্ত দিচ্ছে না? রক্ত ঝরছে না? ওদের এক এক বিন্দুর রক্তের কারণে, নিষ্পাপ শিশুদের রক্তের কারণে সারা বিশ্বে তাদের প্রতি একটা আন্তরিকতা, ইহুদিদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, সব অমুসলিম জাতির মধ্যে ফিলিস্তিনের পক্ষে স্লোগান বিশ্বব্যাপী গুঞ্জরিত হয়েছে না? এটাই একদিন এই বিশ্বের এই সব অন্য জাতির মানুষগুলির এই ইসলামের দিকে টেনে আনবে ইনশাআল্লাহ। এটা ইসলামের বিজয়ের শতাব্দী, সময় কম। এখন গরু গাড়ি নাই, গরু গাড়ি আছে, গরু গাড়ির গতিও নাই। এখন হলো হাইপারসনিক গতি, সুপারসনিক গতি, তীব্র গতিতে পৃথিবী এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই শারীরিক ফিটনেস নেবেন, রাতে তাহাজ্জুদ পড়বেন, শেষ রাতে উঠে কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। তরুণরা কোরআন পড়বেন, কোরআনওয়ালা একটা যুবক ইনশাআল্লাহ। যেহেতু মুসলিম, যে কোনো যুদ্ধে ফেরেশতা আসতেই হবে, আল্লাহর আকাশের বাহিনী নামতেই হবে। মুসলিমদের কোনো বিজয় ফেরেশতা ছাড়া হয় নাই, কোনো বিজয় কি ছাড়া হয় নাই? নবীজির যতগুলি যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে আকাশ বাহিনী, ফেরেশতা বাহিনী যুক্ত ছিল। ইনশাআল্লাহ আমরা যদি, আমাদেরকে যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, আমরা এমন ঈমান আনবো, এমন টাকা ডাকবো, এমন ইস্তিগফার তওবা করব, এমন তাহাজ্জুদ পড়ব, এমন তেলাওয়াত করব, এমন ট্রু প্র্যাকটিসিং মুসলিম হব যে ইনশাআল্লাহ আকাশের জিবরাইল, মিকাইল ফেরেশতা বাহিনী বাংলাদেশ রক্ষার দায়িত্ব নিয়ে বাংলাদেশে নেমে আসবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? বদর যুদ্ধের জয় ফেরেশতা ছাড়া হয়নি। উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুক যুদ্ধ, কোন যুদ্ধই ফেরেশতার অংশগ্রহণ ছাড়া হয়নি। তো সেই 5000 ফেরেশতা রিজার্ভ ফোর্স আমাদের জন্য রেডি আছে ইনশাআল্লাহ। ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওওয়িমিন,
তোমাদের রব তোমাদেরকে 5000 নূরানি ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। এক একজন ফেরেশতার ক্ষমতা কি? এক জিবরাইল আমিনের 600 পাখা আছে, তুমি আতে জানা কয়শো? 600 ডানা আছে। একটা ডানা দিয়া ইতিহাস লেখে কওমে লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্র 75 কিলোমিটার লম্বা, পুরো রাষ্ট্রটাকে আকাশে তুলে উল্টিয়ে ছেড়ে দিয়েছে একটা ডানা দিয়ে। আল্লাহু আকবার, ইতিহাস। এই ধরনের ফেরেশতা, বিশাল শক্তিধর ফেরেশতারা মুসলিমদের সাথে আছে না নাই? আছে। আমার এই কথাগুলি ভাই আমি দেখতে পাচ্ছি যুদ্ধ মাথার উপরে। আর আপনাদের এই রংপুর, এই পুরোটাই ওই আমাদের শত্রু রাষ্ট্র, তারা চাচ্ছে এইটাকে তারা কেটে বাংলাদেশ থেকে আলগা করে ফেলবে, আমি এটাকে একটা হিন্দু রাষ্ট্রের রূপ দেবে। এগুলি অলরেডি ওরা সব মানচিত্র একে ঠিকঠাক করে নিছে। এই জন্য মনে রাখবেন, একজন মুসলমানের একটা দোয়া, একটা প্রার্থনায় যুদ্ধের জয় পরাজয় আল্লাহ তাআলা নির্ণয় করে দেন। একটা দোয়া শিখাই দেই, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। বলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। ওই যে সূরা বুরুজের একটা বালকের ইতিহাস আছে, বালকটাকে বাদশা মারার চেষ্টা করতেছে, কারণ বালকটা ইসলামের প্রচার করত। এই জন্য তো বালকটাকে মারার জন্য পাহাড়ে নিচে ভূমিকম্পে ওই শত্রুরা মারা পড়েছে, বালকের কিছু হয়নি। বাদশাহ আবার ওই বালককে মারার জন্য জাহাজ দিয়া তার সৈন্য ভর্তি করে বালক সহ সমুদ্রের গভীরে পাঠাইছে, ওরে ওখানে মেরে সমুদ্রের ফেলে আসো। বালক ওখানে গিয়ে আল্লাহর কাছে এই দোয়াটা করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। আল্লাহ, তুমি যেইভাবে এদেরকে মারতে চাও সেইভাবে এদেরকে মেরে আমাকে বাঁচাও। তুমি যেমনে মারতে চাও, তোমার মারার পদ্ধতির কোনো শেষ আছে? তুমি যেমনে চাও আপনি মারো, মেরে আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো। তুমি এমন একটা টর্নেডো আসলো, টর্নেডো ছুটে ওদের জাহাজ ডুবে, ওরা সব মরে গেল। ওই বালক আবার কুলে আসি, সে বেঁচে থাকবে। তো সেই বালকের মুখ থেকে এই দোয়া, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বলতেন। আবার বলছি, আল্লাহুম্মা কফিনিহিম, বলেন, বিমা শিইতা। আপনারা মুরব্বীরা খালি এইটা বলবেন, দেখবেন কি দশা হয় ওদের ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা দোয়া, যে দোয়ার কারণে নবীজির সাথে সাহাবীরা খুব দুর্বল ছিলেন, যুদ্ধে তাদের পরাজয়ের অবস্থা ছিল, কিন্তু একটা কথার কারণে, একটা দোয়ার কারণে যুদ্ধের মোড় ঘুরে দুর্বল সাহাবীরা জয়ী হয়ে গেছেন, নবীজি জয়ী হয়ে গেছেন, শক্তিশালী কাফেররা পরাস্ত হয়ে গেছে। সেই দোয়াটা হইল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মনে থাকবে তো? এটা তো পারেন সবাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, এই কথাটা বলে তিনি বেঁচে গিয়েছিলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অথবা হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও। সাথে সাথে আগুন সেরকম হয়ে গেল। ঠিক না বেঠিক?